ওভারলোডিং পাথর বোঝাই ট্রলার, ডাম্পার ও ট্রাকের দাপাদাপিতে বেহাল জাতীয় সড়ক। তৈরি হয়েছে বড় বড় গর্ত, বাড়ছে দুর্ঘটনা, ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিষয়টি আজ করতে পেরে 6টি ওভারলোডিং পাথর বোঝাই ট্রলার লরি আটক করল ধূপগুড়ি থানার পুলিশ। পুজোর মুখে বেহাল হয়ে পড়েছে জাতীয় সড়ক থেকে এশিয়ান হাইওয়ে 48। গভীর রাতে জয়গাঁও থেকে ধূপগুড়ি হয়ে চ্যাংরাবান্ধাগামী পাথর বোঝাই ওভারলোডিং লরি ও ডাম্পারের দাপাদাপিতে চরম দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রী থেকে পথচারীরা। একই রাস্তায় তৈরি হওয়া বড় বড় গর্তে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন এই ওভারলোডিং চললেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। তবে বিষয়টি নজরে আসতেই তৎপর হয়েছে ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশের অভিযানে ইতিমধ্যেই আটক করা হয়েছে 6টি ওভারলোডিং পাথর বোঝাই লরি ও ডাম্পার। জয়গাঁও থেকে ধূপগুড়ি হয়ে চ্যাংরাবান্ধা পর্যন্ত গোটা রাস্তার অবস্থায় শোচনীয়। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা গয়ের কাটা থেকে ধূপগুড়ি হয়ে জলঢাকা পর্যন্ত অংশের। বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচ আর তার মধ্যে জমে থাকা জল মিলিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। কোথাও উল্টে যাচ্ছে টোটো, কোথাও আবার মুখোমুখি সংঘর্ষে জখম হচ্ছেন যাত্রীরা। রাস্তার এই বেহাল চিত্রে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার কারণেই রাস্তাঘাটে এমন বিপর্যয়কর অবস্থা। এমনকি শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারাও এ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। পুজোর আগ মুহূর্তে সড়ক আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আশপাশের এলাকার মানুষ এখন প্রশাসনের সঠিক পদক্ষেপের দিকেই তাকিয়ে। ঢুকিয়েছে 17টা কি ছিল গাড়িতে? বোল্ডার। মানে কি কি কারণে ঢুকালো কিছু জানা গেছে? কি জানতে পেরেছেন? কটার দিকে ঢুকেছে গাড়ি? গাড়ি ঢুকাচ্ছে মোটামুটি ধরেন আপনার রাত্রি 11টার থেকে, ঠিক আছে, ভোর 5টা পর্যন্ত। টোটাল কটা? 17টা। 17টা গাড়ি, সব বোল্ডার লোড ছিল। সবই বোল্ডার। কোন থানার পুলিশ? ধূপগুড়ি থানা। কোন টার্মিনাস এটা? ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি টার্মিনাস, স্টেশন মোড়। স্টেশন। আপনার নাম? আমার নাম কমল বিশ্বাস। সড়কে তো আমার প্রতিদিন স্কুলে যেতে হয় বানাহাট, ওখানেও বড় বড় গর্ত হয়েছে দেখলাম। এবং এখন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে জল যখন জমে যায় ওর মধ্যে বোঝা যায় না গর্তটা কতখানি, যার জন্য প্রতিনিয়ত বাইকে অ্যাক্সিডেন্ট তো চোখে পড়েই, টোটো উল্টে যাচ্ছে। প্লাস আমাদের ধূপগুড়ির যে মেন রাস্তা সেখানেও ফালাকাটা রোডটা, ওই রোডেও প্রচুর গর্ত হয়েছে। এখন জল জমে সব ভরে আছে, বোঝাই যায় না যে কত গর্ত, যার জন্য প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট হচ্ছে। প্লাস ওভারব্রিজের ওখানেও অনেক গর্ত হয়েছে দেখলাম। মানে এত দ্রুত কিভাবে রাস্তাগুলো খারাপ হচ্ছে কি মনে করছেন? আমার তো মনে হচ্ছে অধিক বৃষ্টি প্লাস ওভারলোডিং, এই জন্যই মানে ভারী যানবাহন চলাচল করছে বেশি, যার জন্যই লোড নিতে পারছে না রাস্তা, অতিরিক্ত মাল নিয়ে যাচ্ছে সব গাড়িতে। অবশ্যই আতঙ্কে আছে আমরা, কারণ আমাদেরই তো প্রতিনিয়ত চলতে হয় রাস্তায়, যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যার জন্য প্রশাসনকে বলবো যথাযথ ব্যবস্থা নিতে, দ্রুত সারাই করার জন্য। আপনার নাম? নির্মল বসা। সাধারণ দর্শনার্থীরা ভুক্তভোগী হবে, সাধারণ মানুষ ভুক্তভোগী হবে, দুর্ঘটনাও বাড়ছে। আপনারা জানেন যে জেলা প্রশাসনও এই এশিয়ান হাইওয়েকে, যেহেতু এশিয়ান হাইওয়ে রোড, খুবই খারাপ লাস করেছে। এসডিও ম্যাডাম নজরে রেখেছেন, অলরেডি চিঠিও করা হয়েছে পৌরসভার থেকে, এবং এখন অবধি রাস্তাটা ঠিক হয়নি। এটা স্বাভাবিক কারণে এশিয়ান হাইওয়ে একটা মানে গাফিলতিই বলতে পারে, যেহেতু এত পরিমাণ এখান থেকে গাড়ি যায়, তার ট্যাক্স কালেকশন হয়। এই রোডটা অন্তত সবসময় মেনটেনেন্স করা উচিত। এশিয়ান হাইওয়ে আপনি দেখবেন ওভারব্রিজের সামনেও কিন্তু প্রতিনিয়ত একই সিস্টেমে থাকে। তো আমরা দেখি আরেকবার দৃষ্টি আকর্ষণ করব, এবং এই দৃষ্টি আকর্ষণ করে এটাকে ঠিক করার চেষ্টা করব যাতে হয়। বলছি এই যে এই পরিস্থিতির মধ্যে, তার মধ্যে আবার নতুন করে দীর্ঘদিন বন্ধ থাকার পর জয়গাঁ থেকে ওভারলোডিং পাথর যাওয়া শুরু হয়েছে। এটা পুজোর মুখে রাস্তা আরও ক্ষতি হবে। মাঝখানে পুলিশ সুপারের তৎপরতা বন্ধ ছিল, নতুন করে শুরু, এবং সেখানে অনেকে শাসক নেতার যোগ। দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলেছি যে পুলিশ সুপার আমাদের জলপাইগুড়ি যিনি আছেন, তিনি কখনো এসবকে প্রশ্রয় দেন না। তিনি লিগ্যাল অ্যাকশন করেছেন, কতগুলো গাড়ি ধরা পড়েছে, কতগুলো ফাইন হয়েছে। এবং এরা শাসক দল, বিরোধী দল, কোনো দলেরই এরা না। তারা যারা এইসব ধরনের কাজের সাথে যুক্ত থাকে, তারা রাজ্য বা দেশকে শোষণ করে। তার বিরুদ্ধে অবশ্যই পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে, আরও নেবে। আপনি দেখবেন এইসব কাজ বন্ধ করার জন্য জেলা পুলিশ সুপার নিজেদের লাভের জন্য এবং কতিপয় আধিকারিকের নিজেদের পকেট ভরার জন্য এই যে এক রাষ্ট্রের থেকে পাথর নিয়ে অতিরিক্ত বহন করে রাজ্যের উপর দিয়ে যাওয়া, রাজ্যের রাস্তার প্রতি সাধারণ মানুষের দুর্ঘটনার আশঙ্কা বাড়া, কিভাবে পুলিশ প্রশাসনের চোখের সামনে দিয়ে যাচ্ছে? তাহলে আমি আগেও বলেছি যে আপনারা দেখেছেন যে কতগুলো গাড়ি অ্যারেস্ট হয়েছে, তার মধ্যেও এই হাইওয়েতে এত স্পিডে গাড়িগুলো যায়, সেটা আরও গত এক সপ্তাহ ধরে নতুন করে জায়গা শুরু হয়েছে এই ওভারলোডিং, দীর্ঘদিন বন্ধ ছিল।
এবং আপনারা যখন বলেছেন আমরা আরও দৃষ্টি নজর রাখবো এবং পুলিশ প্রশাসনকে আরও এটা অবগত করবো। ওরা সতর্ক রয়েছে, আরও যাতে সতর্ক হয় এই ধরনের কাজ। যদি এইভাবে অতিরিক্ত মাল বহন করে যায় তাহলে রাস্তার অবস্থা কি? এটা স্বাভাবিক কারণে আমরা সবসময় ওভারলোডের বিপক্ষে, আমরা গভর্নমেন্ট সবসময় চাই, যে জন্য তো আজকে মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইভের কথা বলে। এই ধরনের কাজের সাথে যারা যুক্ত আছেন সেটা কখনো বরদাস্ত করা হবে না এবং পুলিশ কড়া পদক্ষেপ নেবে।